তো একটা হেলিকপ্টার আইছে আমাদের গ্রামে। সেই হেলিকপ্টারটা আমি দেখতে দেখতেই মানে ওইদিকে গেছিলাম। তো এইদিকে দেখি আমার ওয়াইফ ঘরের বাইরে মানে ঘুরতেছে। তো আমি এই হেলিকপ্টারটা দেখা অবস্থায় আমি মানে আমার ওয়াইফকে বলে দিছি যে তুমি আমার ঘর, আমি যাব বাসায় না থাকবো মানে বাড়ির বাইরে যাবা না, আমি বাড়িতে না থাকাকালে। তো ও যে মানে আমার ফাঁকি দিয়ে যেই দেখছে আমি গেছি গিয়ে বাইরে, ওই এর ভিতরেই বাইরে গেছে। আমি হেলিকপ্টারটা দেখে আসছি, আর দেখি ও মানে পোলাপান নিয়ে খেলতেছে বাড়ির বাইরে, তাও আরেক বাড়ির জায়গাত যায়। আমার বাড়ি আমার বাড়ির থেকে যে আমি ওরে মানে দেখতেছি আর ভিডিও করতেছি, ও কিচ্ছু জানে না। আমি ওরে দেখামু পরে, আগে ওর কাছে শুনমু যে ওই কি বাড়ির বাইরে গেছিল কি না। যদি সত্য বলে তাহলে তো ভালোই, আর যদি মিথ্যা বলে তাহলে আমি ওই ভিডিওটা ওরা দেখামু। আর তারপরে ওরা আমি কিছু কথাও বলমু, এমনকি একটা শিক্ষা দিমু যে তুমি আমারে ফাঁকি দিয়ে বাইরে কিসের জন্য গেছো, আর তোমার আমি না করা সত্ত্বেও কেন গেলা। তুমি তো, আমি যদি না দেখতাম তাহলে তো বলতো তুমি যাওই নাই, তাহলে এই মিথ্যা কথাটা কেন বললা। মানে এইসব কই ফেরত আজকে আমি ওর কাছে যে নিমু, এই জন্যই কিন্তু আজকে আমি প্রমাণটা রাখতেছি আমার হাতে। ওই এত বড় মেয়ে মানুষ এই ছোটো ছোটো পোলাপানাদের সাথে কেন খেলতেছে, আমার কথা হয়েছে এইটা। তো এই বিষয়টা আমি এর আগেও কয়েকবার শুনছি, অথবা আমি জানি যে ওই এরকম করে, এই জন্য কিন্তু আমি আবার আইসি বাসাত আসার পরে যখন দেখি নাই, তখনই আমি চুপে চুপে ওরা দেখে মানে ভিডিও করা ধরছি। কারণ ও মিথ্যা যে বলবো এটা আমি আগের থেকেই জানি। কি করব, ঘরের বউ যদি আমার কথা না শুনে তাহলে ওর সাথে আমি কেমনে পাইবো। এই জন্য মানে হাতে হাতে প্রমাণ নিয়ে তারপরে কথা বলি, তারপরেও যদি মিথ্যা বলে তারপরে ওর সাথে যা করার তাই করবো দরকার পড়ে।